গল্পটা শুরু করার আগে একটা কথাই বলবো, গল্পটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো গল্পটা শুরু করা যাক। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। শিয়াল শহরের ব্যস্ততা আজ বৃষ্টির তোড়ে থমকে গেছে। জানলার কাছ দিয়ে বৃষ্টির বড় বড় ফোঁটা গড়িয়ে পড়ছে। ঘরের ভেতরটা একদম শান্ত, শুধু হালকা একটা সুগন্ধি মোমবাতির মিষ্টি খান। জাঙ্কুক আজ অফিস থেকে ফিরে সোফায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল, কিন্তু তার নজর বারবার যাচ্ছিল পাশের খোলা রান্নাঘরের দিকে। সেখানে তে তার জন্য কফি বানাচ্ছিল। তের পরনে জাঙ্কুকের একটা সাদা শার্ট, যার হাতাগুলো সে গুটিয়ে রেখেছে। শার্টটা তার উরু পর্যন্ত লম্বা, আর তার নিচ দিয়ে ফর্সা মসৃণ পা দুটো মোমের আলোয় চিকচিক করছে। তের এই মোহনীয় রূপ দেখে জাঙ্কুকের শরীরের রক্ত যেন এক অদ্ভুত টান লাগলো। তে কফির মগ দুটো হাতে নিয়ে যেমন ঘুরল, সে দেখলো জাঙ্কুক তার একদম গা ঘেঁষে দাঁড়িয়ে। তার চোখের দৃষ্টিতে আজ এক অদ্ভুত তৃষ্ণা। তে বলল, কফি, তুমি কখন এলে? এই নাও তোমার কফি। জাঙ্কুক কফির মগের দিকে না তাকিয়ে এক ঝটকায় তের কোমর জড়িয়ে ধরল। পরক্ষণেই তাকে ভাজা কলা করে তুলে কিচেনের স্ল্যাবের ওপর বসিয়ে দিল। কফির মগটা টেবিলের ওপর পড়ে কিছুটা কফি ঝলকে পড়ল। আজ কফি খেয়ে আমার মন ভরবে না সোনা, আজ আমার অন্য কিছু চাই। সে তের দইয়ের মাঝখানে নিজেকে চেপে ধরল। জাঙ্কুকের বলিষ্ঠ শরীর আর তের নরম শরীরের ঘর্ষণে ওখানে আগুনের ফুল ছুটতে লাগলো। জাঙ্কুক তার মুখ ডুবিয়ে দিল তের গলায়। সে বারবার সেখানে গভীর করে কামড় দিতে লাগলো। তে, তোমার এই গায়ের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে। তুমি কেন আমাকে এত উত্তেজিত করো? তে আর নিজেকে সামলাতে পারল না। সে তার দুই হাত দিয়ে জাঙ্কুকের চওড়া ঘাট শক্ত করে জড়িয়ে ধরল, যেন সে উত্তেজনার সাগরে ডুবে যাচ্ছে। জাঙ্কুক এবার তের শার্টের বোতামগুলো একে একে প্রায় ছিঁড়ে ফেলার মতো করে খুলতে লাগলো। শার্টের ভেতর থেকে তের ধপধপে সাদা মসৃণ মুখ বেরিয়ে আসতেই জাঙ্কুকের চোখের মনে গাঢ় হয়ে উঠল। জাঙ্কুক পরম আবেশে তের সেই উন্মুক্ত মুখে নিজে মুখ ডুবিয়ে দিল। তার উষ্ণ নিঃশ্বাস আর ঠোঁটের ছোঁয়ায় তে থরথর করে কাঁপতে লাগলো। ঠিক সেই মুহূর্তে জাঙ্কুক নিজেও নিজের গায়ে কাপড়গুলো দ্রুত খুলে ফেলল। উত্তাপের মাত্রা শতগুণ বেড়ে গেল। জাঙ্কুকের বলিষ্ঠ আঙ্গুলগুলো তের পেটে আর নাভির চারিদিকে যেন আলপনা আঁকছিল। জাঙ্কুক নিচু হয়ে তের নাভিতে একটা গভীর চুমুক দিল এবং তার দাঁত দিয়ে আলতো করে সেখানে কামড় বসালো। তের কণ্ঠ জাঙ্কুককে যেন আরো বেশি উত্তেজিত করে দিচ্ছিল। সে তের দুই উরুর নিজের কোমরের দুই পাশে জড়িয়ে নিয়ে তাকে কিচেনের স্ল্যাবের আরো কিনারে টেনে আনলো। মার্বেলের স্ল্যাবটা ঠান্ডা হলেও তাদের শরীরের ঘর্ষণে সেখানে যেন আগুন জ্বলছিল। জাঙ্কুক তার মুখ ডুবিয়ে দিল তের ঘাড়ে সেই নরম ভাঁজে। সে সেখানে একের পর এক লাল নীল চিহ্ন বসিয়ে দিচ্ছিল। জাঙ্কুক অত্যন্ত সংবেদনশীল ভাবে এবং দৃঢ়নয়ে নিজেকে তের মাঝে বিলীন করে দিল। সেই মুহূর্তে দুজনের পৃথিবীটা যেন এক পরম শান্তিতে থমকে গেল। তে, তুমি জানো না এই মুহূর্তে তোমাকে কতটা নিঃস্বার্থ লাগছে। এই কিচেন, এই বৃষ্টি, আর তুমি, আমি আজ তোমাকে এক ফোঁটাও ছাড়বো না। জাঙ্কুকের হাতগুলো তের পিঠের নিচে চলে গেল এবং তাকে নিজের শরীরের সাথে একদম লেপ্টে নিল।
নিঃশ্বাসের শব্দে পুরো রান্নাঘরটা যেন কাঁপছিল। তে আঙ্গুরগুলো জঙ্কুকের পিঠে নখ বসিয়ে দিচ্ছিল। টানা 2 ঘন্টা ধরে চলল তাদের সেই কিচেনে ভালোবাসার খেলা। জঙ্কুক বারবার তীর ঠোঁট নিজের মুখে শুষে নিচ্ছিল, যেন সে তার সমস্ত অস্তিত্ব পার করতে চায়। তীর সারা শরীরে জঙ্কুকের হাতের ছাপ আর ঠোঁটের ছোঁয়া একাকার হয়ে গেছে। এক দীর্ঘ উন্মাদনার পর যখন তীর ক্লান্তিতে জঙ্কুকের কাঁধে মাথা রাখলো, তখন বাইরে বৃষ্টির বেগ আরো বেড়েছে। জঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে বাথরুমে গেল। শহরের হালকা ঠান্ডা জল তাদের শরীরের ক্লান্তি ধুয়ে দিল। মনের ভেতরে সেই টানটা তখনও অমলিন ছিল। এরপর হালকা কিছু ডিনার সেরে নিয়ে তারা দুজনে বেডরুমের নরম বিছানায় একে অপরকে জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়ে গেল। রাত তখন ঠিক 2টো। ঘর একদম অন্ধকার, শুধু এসির নীল আলোটা এক রহস্যময় আভা ছড়াচ্ছে। হঠাৎ তার ঘুমটা ভেঙে গেল। সে অনুভব করলো তার বুকের উপর এক উষ্ণ আর ভেজা স্পর্শ। চোখ মেলে তাকাতে দিয়ে দেখলো জঙ্কুক জেগে আছে। সে অত্যন্ত নিবিষ্ট মনে তার বুকের সেই বিশেষ অংশটি নিজের মুখের ভেতর নিয়ে গভীর নেশায় চুষছে। তার জিভের প্রতিটি ছোঁয়া আর ঠোঁটের সেই সিক্ত পরশ তার সারা শরীরে এক তীব্র বৈদ্যুতিক শিহরণ জাগিয়ে তুলল। তে হাঁপাতে হাঁপাতে বলল, জঙ্কুক কোনো উত্তর দিল না। সে যেন তীর অস্তিত্বের সবটুকু পান করতে চাইছে। তার ঠোঁটের প্রতিটি কারুকাজে তীর শরীর ধনুকের মতো বেঁকে যাচ্ছিল। জঙ্কুক এবার তার মুখটা তীর বুক থেকে সরিয়ে ধীরে ধীরে নিচে নামতে লাগলো। সে তীর পেটে আর কোমরের ভাঁজে অযত্ন আদরে চুমু এঁকে দিতে শুরু করলো। তীর হাত দুটো জঙ্কুকের চোখ এলে কেটে দিচ্ছিল। কখনো বা তীব্র সুখানুভূতিতে তার চুলগুলো মুঠো করে ধরছিল। পরে দীর্ঘ সময় ধরে চলল সেই অন্ধকার ঘরে তাদের ভালোবাসা এক নতুন উপাখ্যান। জঙ্কুক এক মুহূর্তের জন্য তেকে দূরে সরতে দিচ্ছিল না। সে বারবার তের বুকের সেই অংশে ফিরে যাচ্ছিল। সেখানে জঙ্কুক তার ঠোঁট দিয়ে আর জিভ দিয়ে এক অদ্ভুত আবেশ তৈরি করে তেকে দিশেহারা করে দিচ্ছিল। জঙ্কুক কিছু বলল না। সে তীর ওপর পুরোপুরি নুয়ে পড়ল। তাদের দুজনের শরীরের ঘাম মিশে একাকার হয়ে গিয়েছিল। এসি ঠান্ডাতেও তাদের হৃদয় স্পন্দনে গতিতে ঘরটা উষ্ণ হয়ে উঠেছিল। জঙ্কুক তার আঙ্গুলগুলো তীর আঙ্গুলের ফাঁকে শক্ত করে গেঁথে দিল। তাদের হাতের সেই বন্ধন যেন এক অলিখিত প্রতিশ্রুতি, একে অপরের পাশে থাকার, একে অপরকে আগলে রাখার। জঙ্কুকের শরীরের প্রতিটি স্পন্দন তীর হৃদয় স্পন্দনের সাথে এক অদ্ভুত ছন্দে তাল মেলাচ্ছিল। উত্তেজনার সেই উত্তাল জোয়ার ধীরে ধীরে স্তিমিত হয়ে এক গভীর ও প্রশান্ত ভালোবাসার রূপ নেয়। পরে কয়েক মিনিট তারা কেউ কোনো কথা বলল না, শুধু একে অপরের উষ্ণ নিঃশ্বাস অনুভব করছিল। জঙ্কুক তীর কপালে একটি দীর্ঘ এবং আর্দ্র চুমু খেল। তে ক্লান্তিতে আধ বোঝা চোখে জঙ্কুকের দিকে তাকালো। জঙ্কুক আলতো করে তেকে নিজের বুকের সাথে লেপ্টে নিল। তীর মাথা এখন জঙ্কুকের চওড়া বুকের ওপর, যেখানে সেই জঙ্কুকের হৃৎপিণ্ডের সেই পরিচিতি ধুকপুক শব্দ শুনতে পাচ্ছিল। সেই শব্দই যেন তীর জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর ঘুমপাড়ানি গান। জঙ্কুকের বাহুবন্দী হয়ে তার শরীরে চিরচেনা ঘ্রাণ নিতে নিতে তীর শেষমেশ এক গভীর ও নিরাপদ ঘুমে তলিয়ে গেল। জঙ্কুকও তার প্রিয় মানুষটিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে এক প্রশান্তির দীর্ঘশ্বাস ফেলে চোখ বুঝল।